এখন মাইট ইজ রাইট, এই মুহূর্তে যার ক্ষমতা আছে, সরকার যদি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, রাজনৈতিক দলগুলোকে একেবারে জনমের মতো একটা শিক্ষা দিয়ে দিতে পারে, সরকার উইন করবে। অন্যথায় এখানে বিএনপি উইন করবে। এখন হলো এই বিএনপি, যেমন মির্জা ফখরুল সাহেব বলছেন যে রাজপথের সংঘাত হতে পারে, আমার কাছে মনে হচ্ছে বিএনপির সাথে সংঘাত করার মতো কোনো শক্তি এই মুহূর্তে নেই। আপনি পিছন দিক থেকে গুলি করতে পারেন, বোমা মারতে পারেন, কিন্তু সরাসরি রাজপথে বিএনপির সাথে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই। এই যে জামাত ঠামাত যা কিছু দেখেন না কেন, বিএনপি যদি 5 মিনিট বলে, অনলি ফর 5 মিনিট, 5 মিনিট তাদের সাথে গিয়ে দেখবেন যে আপনি খুঁজে পাবেন না কোথাও। সবাই যে নো হাঙ্কি ফাঙ্কি, দেখবেন যে হাঙ্কি ফাঙ্কি বলবো আব্বা গো আমি এই কথা বলি নাই, এই শব্দ আমি বলি নাই, মানে এই সমস্ত জিনিস আর আপনি খুঁজে পাবেন না। তো সেই বিএনপির উপরে আসলে এখন রাজনীতির নির্ভর করছে যে তারা কি করে জামাতকে অ্যাডপ্ট করবে, কি করে সরকারকে একটা স্ট্যাবল করবে, এবং আগামী নির্বাচনটা আসলে ফেব্রুয়ারি মাসে হওয়ানোর জন্য যা যা করার দরকার, এই পুরো সিদ্ধান্তটা আসলে বিএনপিকে নিতে হবে।